প্রমাণ করে দিয়েছেন তাতাজাফা যুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর বান্দারা রে, আমার যারা খালিদ বান্দা রাত্রিতে বিছানায় যখন শুয়ে যায়, শুয়ে গেলেও যখন শেষ রাত্রি হয়ে যাবে গো, আল্লাহর খালিদ বান্দা গুলির জন্য বিছানাটা আগুনের মতো গরম মনে হয়ে যাবে। তারা একা একাই বিছানা থেকে তারা ওই মুহূর্তে তারা উঠে পড়ে যাবে। তাদের বিছানাটা কঠিন মনে হবে, ফজরের আযান হয়ে গেছে, খুব জুলুম মনে হবে। আপনারা পরীক্ষা করে দেখেন, সব সময় যারা নামাজ পড়েন, হঠাৎ করে শরীরের কম বেশি যদি এসরের নামাজ না পড়ে যদি বিছানায় যদি শুয়ে যান, দেখবেন যতই আপনার জ্বর উঠুক, দেখবেন আপনার ঘুম ধরছে না, কসমস করছে। আমি এসরের নামাজ পড়ে শুয়ে পড়ি নাই, আমার এসর নামাজ গেল চলে গেল, এসর নামাজ চলে গেল। বিবিকে বলবে, বিবি রে আমি এসর নামাজ পড়ি নাই, শুয়ে আমার শরীরে ঘুম লাগছে না। যতক্ষণ পর্যন্ত কষ্ট করেও নামাজ পড়েননি, প্রকৃত নামাজি মানুষের প্রকৃত ঘুম জমিনের ভিতর হবে না। বলেন কথা ঠিক কি নয়? কঠিন, মুমিনের জন্য কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দিলেন, জাগাও। এবার যদি ফজর নামাজে যদি মসজিদে যান, মসজিদে যদি জামাত আপনি পেয়ে যান, যদি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন জামাতে, আল্লাহর নবী পরক্ষণ শব্দটি বাক্যটি বললেন, আমান সাল্লাস সুবহা ফি জামাতিন, এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলেন, এবার ফজর নামাজ জামাতে পড়ার জন্য উঠে মসজিদে চলে গেলেন, ফজর নামাজ এবার জামাতে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম, ওই লোকটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো। একবার জোরে সুবহানাল্লাহ কোন। একটা লোক যদি এশারের নামাজ জামাতে পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, সারা রাত জন্য দাঁড়িয়ে নামাজ পড়লো, অথচ লোকটা ঘুমিয়ে কাটালো। আল্লাহ তাআলা লিখে দিলেন আর আমল নামায়, সারা রাত তুমি নামাজ পড়েছো, সারা রাত তুমি নামাজে দাঁড়িয়েছিলে, ওর আমল নামায় লেখা হয়ে গেল এশার জামাত আর ফজরের নামাজ জামাতে পড়ছে। আমার ভাইরা, যজ্ঞ আমি আলোচনার দিকে আসতে চাই। খুতবার ভিতরে আমি একটি কোরআনের আয়াত, একটি হাদিস তেলাওয়াত করেছিলাম, তার তরজমা ব্যাখ্যার দিকে সেই সময় শেষ হবে, আমি ছেড়ে দেব। আপনারা সবাই মিলেমিশে বসে আছেন, আমি বুঝতে পারছি যে কিছু কিছু অন্তত বুঝছেন, নাহলে তো অন্তত থাকতেন না। তো যাজ্ঞা, আমি কোরআনের আয়াত পড়েছিলাম একটা, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 207, আপনারা মিলিয়ে নেবেন। এখানে একটা ঘটনা রয়েছে। তার আগে আমি একটা বুখারী শরীফ থেকে হাদিস পড়েছিলাম। হাদিসের কথাটা তর্জমাটা শুনলেই আয়াতের সঙ্গে আপনাদেরকে আমি মিলিয়ে দিচ্ছি। আমরা পৃথিবীর জামিনের ভিতরে আজকে মুসলিম দাবি করেছি, বলেন তো কথা ঠিক কিনা? মুসলিম দাবি করছি কিনা? আমরা মুসলিম দাবি করছি। যদি একজনকে বলে তুই মুসলিম হলে তুই বেঈমান, রেগে যাবে ও, হ্যাঁ আমাকে তুমি বেঈমান বললো, আমি কেমন করে বেঈমান হলাম? আমি কি অন্যায় করেছি? আমি কি করে বেঈমান হলাম? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, হাদিস বুখারীর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, একটা মুসলমান মুমিন মানুষের কাছে তিনটা আমল যদি থাকে, তিনটা সিফাত যদি থাকে, তিনটা গুণ যদি থাকে, তিনটা আলামত যদি থাকে, তাহলে ওই লোকটাই ঈমানের পূর্ণ স্বাদ পেয়েছে। এই যে আমরা টেস্ট, যেটাকে ইংরেজিতে বলি টেস্ট, স্বাদ। আমরা মাংস খাই, স্বাদ লাগে, মাছ খাই, স্বাদ লাগে, দুধ খুব ঘন করে জল দিয়ে খেলে স্বাদ লাগে, এই যে স্বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, কোন মানুষের কাছে যদি তিনটা গুণ যখন হবে, তিনটা আলামত যখন পূর্ণ হবে, তিনটা আমল হবে, ওই লোকটা ঈমানের পূর্ণ স্বাদ পেয়েছে। প্রশ্ন যদি করেন কি কি আলামত, কি কি আমল? এক নম্বরে নবী বললেন, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রকৃত মুমিন যে ব্যক্তি পৃথিবীর জমিনে, ওই লোকটার একটা গুণ থেকে যাবে। গোটা পৃথিবী যদি লোকটাকে দেওয়া হয় আর আল্লাহর রাসূলের কথা যদি বলা হয়, গোটা পৃথিবীটা লোকটাকে ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলকে পৃথিবীর জমিনে প্রথম অধিকার দেবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবী ছেড়ে দিয়ে যাবে। ও বলে দেবে
ভিতরে আমি চাই প্রকৃত মুমিন আর অন্তরের ভিতরে থাকবে গোটা পৃথিবী ছেড়ে দিয়ে লোক আল্লাহ আল্লাহর রাসূলকে এই পৃথিবীর জমিনে গ্রহণ করবে। এক নম্বর গুণ। এবার আমি আপনাদের কাছে তুলে ধরবো, এই পৃথিবীর জমিনে এই কথা পরীক্ষা করে দেখিয়ে দিয়েছেন কিছুগুলো লোক। এবার ইতিহাসটা শোনেন, ইতিহাস শুনতে শুনতেই সময় শেষ দিকে আসছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যারা সাহাবা কেরাম ছিলেন, ওই সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম ছিলেন, একজন সাহাবীর নাম ছিল হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন আপনারা? হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সুহাইব রুমি, প্রশ্ন যদি করেন কত সাহাবী রয়ে গেছে, এই সাহাবীর ইতিহাসটা কেন ধরলেন, এমন আমি আপনাদের কাছে কথাটা ক্লিয়ার করে বলতে চলছি। হযরত সুহাইব রুমি এমন একজন সাহাবী ছিলেন পৃথিবীর জমিনে, তিনি আমল দিয়ে পৃথিবীর জমিনের ভিতরে প্রমাণ করে দিয়ে গেছেন নবীকে তিনি কত ভালোবাসেন পৃথিবীর জমিনে। এবার ইতিহাসটা শুনে নেন। হযরত সুহাইব অরিজিনাল আরবের মানুষ ছিল, তাও তাকে রুমি বলা হতো, রুমের মানুষ বলে বলা হতো। কারণটা বলে দিচ্ছি। হযরত সুহাইবের আব্বা, তার নাম ছিলেন সিনান বিন মালিক। হযরত সুহাইবের আব্বা বা বাবা, পিতা, তার নাম ছিলেন হযরতে সিনান বিন মালিক। ইসলাম তিনি নেয়নি। সিনান বিন মালিক তিনি কি ছিলেন? ওই যুগে আরবের বুসরা শহরে যিনি বাদশা ছিলেন, সেই বাদশার প্রতিনিধি ছিলেন এই সুহাইবের আব্বা সিনান বিন মালিক। বুসরা শহরের কুবুল্লা নামে একটা জায়গা আছে, এলাকা আছে, সেই এলাকার দায়িত্বে ছিল এই সিনান বিন মালিক। মানে রাজার নিচেই, মুখ্যমন্ত্রীর নিচেই বা প্রধানমন্ত্রীর নিচেই ও দায়িত্বভার প্রধান সেনাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করে দেশের শাসন চালিয়েছিল এই সিনান বিন মালিক। এরই ছেলে, তার স্ত্রীর নাম হলো সালমা, এরই ছোট্ট ছেলে, তার নাম হলো সুহাইব। বয়স কেবল 4 বছর, 4.5 বছর। সুহাইবের মা সালমা স্বামীকে বলতেছেন, স্বামী আপনি তো এদিক ওদিক যেতে পারেন না, আমাকে অনুমতি দেন না, একটু ঘুরতে যাবো ইরাকের দিকে। তখন ঘুরতে যেত মানুষ, এখনো যেমন দিল্লিতে ঘুরতে যায়, কেউ টাকা বেশি হলে কেউ বিভিন্ন জায়গাতে যায়, কেউ চায়নাতে ঘুরতে যায়, এই যে দুবাই যায়, কাতার যায়, বিভিন্ন জায়গায় যেমন ঘুরতে যায়। সে দুটো বাচ্চার ছেলে মেয়েরা ঘুরতে যেত, বউরা, স্ত্রীরা। এই সালমা উনি কিছু সাঙ্গ পাঙ্গ সঙ্গ করে নিয়ে ঘুরতে গেলেন ইরাকের সানিয়া নামে একটা জায়গাতে। সেই জায়গাতে অনেক কিছু দেখার মতো জিনিস ছিল, সানিয়া নামে জায়গা, ইরাকে। জায়গাতে যখন চলে গেল, কিছুদিন কাটিয়ে দিল ওখানে থাকতেছে, হঠাৎ করে রোম বাহিনী, রোমের দস্যু বাহিনীরা ডাকাতি করার জন্য সেখানে রেডি হয়েছিল। তারা ওই সানিয়া নামে জায়গাতে তারা ডাকাতি করলো। ডাকাতি শুধু করলো তো করলো, সোনারূপা টাকা পয়সা যা নিল তো নিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে মার কোলে থেকে টেনে 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 নিয়ে যেত। কারণ সে যুগে বকরির মতো বাঁচছে, গরু বাজারের মতো, বকরির বাজারের মতো। সে যুগে গোলামগুলি মানুষের বাজার, মানুষগুলি সে যুগে বিক্রি করা হতো। তাই সোনারূপা টাকা পয়সা নিয়ে তো নিয়ে যাই। এই 5 বছরের সোহাইবকে মার কোলে থেকে রুমের সৈন্যরা টেনে নিয়ে গেছে। ইতিহাস শুনে খুব গুরুত্বপূর্ণ ইতিহাস, কোরআনের ইতিহাস। কোরআনে আয়াত নাযিল হয়েছে, চলে গেছে মার কাছ থেকে ছিনে নিয়ে, একদম নিয়ে 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 রুম চলে গেল, ইরাক থেকে রুম। রোমের মাটিতে গোলাম হিসাবে, দাস হিসাবে ওই সুহাইবকে বিক্রি করে দেন অন্যের হাতে, অন্যের হাতে, অন্যের হাতে। এরকম করে বিক্রি করে 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 সুহাইব একটা ধনী মানুষের বাড়িতে যেমন বিক্রি হয়ে যায়, সেখানেই থাকতে শুরু করে দিল। সেখানে 5 বছর থেকে বড় হতে শুরু হয়ে গেল। বড় হতে 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 যেমন 30 বছরের কাছাকাছি হযরত সুহাইবের বয়স জমিনের ভিতরে হয়ে যায়। নিজের মাতৃভাষা আরবের ভাষাটা জমিনের ভিতরে নিজে ভুলে যায়। রুমের ভাষাটা তিনি শিখে গেলে রুমের আচরণের মতো আচরণ হয়ে যায়, রুমের মানুষের মতো তার চরিত্র হয়ে যায়।
রুমের মানুষের মতো তার শরীরের গঠন হয়ে যায়, রুমের মানুষের মতো মাথার চুল হয়ে যায়। ওই জন্য হযরত সুহাইবকে রুমি বলা হতো পৃথিবীর জমিনে। এবার ওখানে থাকতে চলছে, কিন্তু একটা কথা, যদিও তিনি একজন রাখাল, কিন্তু তার বাবা আসলে তো দেশের বাচ্চা, বিরাট বড় জ্ঞানী মানুষ। বাচ্চার ছেলে তার জেহেনটা বাচ্চার মেজাজি হয়ে গেছে। ওই জন্য চলতে ফিরতে তিনি খুব ধীরে ধীরে জমিনের ভিতরে চলে। একজন খ্রিস্টান ধর্মবিরু ওই রুমের ভিতরে বিরাট বড় খ্রিস্টান পাদ্রী, তিনি খ্রিস্টান একজন যাজক, বিরাট বড় যাজক, তিনি ওই ধর্ম প্রচার করে। হঠাৎ করে একদিন থেকে ইনি ধর্ম প্রচার করে। ইনি রাখাল হলে কি হবে, ধর্মের প্রতি দিলের ভিতরে বিশ্বাস আছে, কারণ বাচ্চাদের দেশ তার আরবের ধর্মের খুব প্রচলন ছিল। তাই তিনি খ্রিস্টান যাজকের কাছে চলে যায়। হুজুর, আমাকে কিছু ধর্মীয় শিক্ষা দিন। তুমি কে? আমি সোহাইব। তোর বাড়ি কোথায়? বলে আমি রাখাল। থাকো কোথায়? অমুক মালিকের কাছে থাকি। আসল বাড়ি কোথায়? আসল বাড়ি আরবে ছিল, বাবা আমার বাচ্চা ছিল। তুই এরকম কি করে এলে? বলে এরকম করে আমাকে ডাকাতি করে এনে বিক্রি করে করে এখন আমি গোলাম হয়ে আছি। যখন শুনলেন তুই আসলে আরবের, বলে আরবে, আমি একজন খ্রিস্টান যাজক, আমি একজন খ্রিস্টান যাজক। ওকে বলে যাচ্ছে তুই শুনেনি? কি বলেন? বল। আমি বলছি এমন দেশ থেকে তার দেশের ভিতরে যেখানে ঘন ঘন খেজুর গাছ, ওই ঘন ঘন খেজুর গাছের আরবের মাটিতে আখেরি নবী মুহাম্মাদের জন্মস্থান হয়ে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আমি খ্রিস্টান যাজক, আমি যতটুকু ধর্মগ্রহণ স্টাডি করেছি, আমার মনে হয় রে সোহাইব, অচিরেই পৃথিবীর জমিনের ভিতরে আখেরি নবীর আবির্ভাব হবে। উনি অন্যান্য আগে যে কিতাব করেছে, এই কিতাব পড়ে উনি ধারণা করেছেন এখন আখেরি নবী আসার সময় হয়ে গেছে। যেমন আকাশে মেঘ হলে আমরা ভাবি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ওরকম খ্রিস্টান যাজক আগের কিতাব করে তারা ধারণা করেছিল এখন হয়ে যাবে। একটা কথা বলি রে, আমার দিলে কয়, আমার অঞ্চলে কয়, আমার কলবে কয়, আমি যদি আখেরি নবী মুহাম্মদকে পেতাম, আমি একজন খ্রিস্টান যাজক হইলেও তাকে আমি নবী বলে মানতাম। আমার মনে হয় রে, আমার ভাগ্যে মনে হয় জুটবে না মুহাম্মদকে, কিন্তু তুই যদি শুনিস আরবের মাটিতে আখেরি নবী মুহাম্মদ যদি জন্ম নেয়, যদি তিনি নবীটি যদি তিনি পায়, যদি তিনি নবী বলে যদি দাবি করে যদি আজ মেলে, তিনি ঈসার হুল্লাকে তিনি সত্য নবী বলে ধারণা করবে, ঈসার হুল্লাকে সত্য নবী বলে মানবে আখেরি নবী মুহাম্মদ। তুই যদি পাস পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে তুই মুহাম্মাদের শিষ্যত্ব গ্রহণ করে তুই মুহাম্মাদকে নবী বলে মেনে নিস। কোথায় রুম? এই কথা এই রুম থেকে এই খ্রিস্টান শিষ্য যাজক কথা বলে খ্রিস্টান যাজক যখন কথা বলেছেন, আমার শরীরটা তখন হয়ে গেছে। আমি তো আরবের মানুষ, আমি সত্য পথ যেখানে পাবো, আমি তো তার রুমে চলে এসেছি। আমি কেমন করে রুম থেকে মক্কায় ফিরবো? আমি আমার ওস্তাদের কথা মেনে আমি মুহাম্মাদের শিষ্যত্ব গ্রহণ করবো। সুবহানাল্লাহ বলে। এই ধান্দায় আমি থাকলাম, আমি ধান্দায় আছি। থেকে হঠাৎ করে একদিন আমি এই রুম থেকে আমি পালিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলাম। শুধু রওনা হইলাম না, এমন দলের সঙ্গে সঙ্গে যে পালিয়ে যে আমি মক্কায় উপস্থিত হয়ে গেলাম। আমার দিলের ঠান্ডা আখেরি নবী আবির্ভাব হবে, আমি তার শিষ্যত্ব আমি গ্রহণ করবো যদি আমি জীবনে পাই। এটা আমার মেহনত। মক্কায় চলে গেলাম, আমি একদম টাটকা চুয়া। মক্কায় যাওয়ার পরে আমার বাবা নাই, মা নাই, খবর নাই, তারা কোথায় চলে গেছে জানি না, আমি সে সম্পর্কে আমার কোনো খবর নাই। আমি রুমের মানুষ হিসাবে মক্কার মানুষেরা জানি। কোরেশ বংশের ভিতরে একটা লোকের নাম ছিল আব্দুল্লাহ বিন জুদান, নামটা খেয়াল রাখবেন। আব্দুল্লাহ বিন
করেছে হেরেন শরীফের কাছাকাছির লোক। তিনি বললেন, এই যুবক তোমার বাড়ি কোথায়? বলে, আমি রুম থেকে চলে এসেছি। তোমার কে আছে? বলে, কেউ নাই। আমারও তো তেমন কেউ নাই, তুমি আমার বাড়িতে থেকে যাও। তখন ছেলে মেয়ে কম ছিল, তো খুব দাম ছিল, তুমি আমার এখানে থাকো, তোমার তো কেউ নেই, আমার বাড়িতে থাকো, আমার দোস্ত তুমি হয়ে যাও, তুমি আমার বন্ধু হয়ে যাও। আব্দুল্লাহ বিন সুদানের বন্ধু হয়ে গেল। কিন্তু বাদশার ছেলে ব্রেন খুব তীক্ষ্ণ। আব্দুল্লাহ বিন সুদানের ব্যবসা ছিল, বলে তুমি এটা দেখাশোনা করো, সামান্য কিছুদিনের ভিতরে 2-4 বছরের ভিতরে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়। এই তো ব্যবসা ব্যবসা করে আর ব্রেন তো ছিল এমন করে ব্যবসা করলেন, বিভিন্ন ভাষা জেনেছিলেন, বিভিন্ন চালচল জানা করার ব্যবসা এত উন্নতি হলো, 2-4 বছরের ভিতরে লক্ষ লক্ষ টাকার মালিক হলো। এই ওর ভাগ আলাদা করে দেবে। এবার একটা ঘটনা ঘটলো, শুনে এদিকে চলে গেছেন ব্যবসার মালের জন্য, ফিরে আসতেছেন বাহির থেকে তিনি মক্কাতে। আর ইন্দামিন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী মক্কাতে আখেরি নবীর দাওয়া করে ফেলেছেন। চলে একবার কোন আল্লাহ বলেন, শুধু দাওয়াই করেননি, আল্লাহ নবী সাল্লামের কালাম পরে হযরত খাদিজা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলে অলরেডি 30 জন মুসলমান হয়ে পড়েছে। উনি তখন ব্যবসায় বাইরে আছে, তখন তো 3 মাস 4 মাস 5 মাস 6 মাস করে ব্যবসা করে একবার ফিরে আসতো। গাড়ি ঘোড়া তো এখনকার মতো ছিল না, ট্রেন প্লেন। মক্কা ঢোকার আগে খবর শুনলেন, সোহাইব খবর শুনে তো কি খবর শোনো নাই? বলে না, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আল-আমিন আসলে তিনি নবী দাবি করেছেন। এই নাকি? বলে, হ্যাঁ নবী দাবি করেছেন। হ্যাঁ নবী দাবি করেছেন। সঙ্গে সঙ্গে ওই যে হযরত সুহাইবের দিলের ভিতরে আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য দিলটা কলিজাটা যেমন এগিয়ে চলে যায়। একবার সুবহানাল্লাহ বলে, দিলটা এগিয়ে গেল, আমি যাবো, আমি আমার বাড়িতে যাওয়ার আগে আমি আগে মুহাম্মাদের কাছে যাব। আমার উস্তাদ যা বলছিল চিন্তার কথা, এই লোকটার সঙ্গে মিলে কিনা আমি প্রমাণ করব। এই বাড়িতে ঢুকলেন না, এতে করে টাকা পয়সা পাঠিয়ে দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবু ডুবু, তিনি চলে গেলেন। বলে, তিনি কোথায়? বলে, দারুল আরকামে। সন্ধ্যাবেলা আমার সূর্য ডুবে ডুবে ইন্দ্রাণী শুনে গেলেন বিশ্বনাথ সাল্লাম রুমে, তার বাড়ির কাছে চলে গেলেন। যা নজর করে দেখে আর একটা যুবক বাড়ির কাছে দাঁড়িয়ে আছে। সে হচ্ছে ইসলামের প্রথম শহীদ মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখন জওয়ান। হযরত আম্মার ওই বাড়ির কাছে দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলা এখানে তুই কি করিস? আমি কিছু করি না, আমি এমনি ঘুরছি। বলে না আমি আল্লাহ রাসূলের কাছে যাওয়ার জন্য এসেছি, আমি এমনি না। বলছি কেন এসেছি? কেন এসেছিস বল? বলে, তুমি কেন এসছো বলো? এই তো দুজন শুরু হয়ে গেল কথা বলতে, তুমি কেন এসছো? বলে, মুহাম্মদ বলে নতুন করে নবী দাবি করেছে, আমি তার কাছে যাওয়ার জন্য এসেছি। তখন হযরত আম্মার বলেন, আমিও তো সেই নিয়তে এসে আছি, আমি নবীর কাছে দেখা করতে যাবো। আমার মা বাবা অলরেডি মুসলিম হয়ে গেছে, আমি তার কাছে দেখা করতে যাবো। তাই বলো, তাহলে দুজন একসঙ্গে যাই। তখন হযরতে সুহাইব রুমী রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আম্মার এই দুইজন একসঙ্গে বিশ্বনবীর রুমে ঢুকলেন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু কাছে গেলেন, আল্লাহ রাসূল সাল্লামের সঙ্গে হযরত সুহাইব, আল্লাহ রাসূল সাল্লাম বললেন, সুহাইব আগে তো চেনে, সুহাইব তুমি বলো তো, রুমের মাটিতে খ্রিস্টান যাজকের
মনে 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 শুনেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা শুনেছিলেন। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে একজন মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর নবী চলে যাবেন। এটা হযরত সুহাইব জেনেছিলেন। সুহাইব মনে 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 ভাবছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যদি চলে যায়, আমি সুহাইব মক্কায় কেন থাকবো? আমি তো নবীর জন্য রূপ থেকে পালিয়ে এসেছি, আর সেই নবী মদিনায় চলে যাবে আর আমি থাকবো না। আমি আল্লাহর নবীর সঙ্গে হিজরত করে আমি মদিনাতুল মুনাওয়ারাতে যাব মনে 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 ধারণা করে আছি। কিন্তু হযরত সুহাইব জানে আল্লাহর নবীর সঙ্গে আবু বকর যাবে, নবীর সঙ্গে আমিও যাব। কিন্তু হযরত সুহাইব কেমন করে তেনারা ভিতরে দিয়েছিলেন, পোহরা দিয়েছিলেন, সুহাইব চলে যেতে না পারে। ওই জন্য সুহাইব আটকে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে মদিনাতুল মুনাওয়ারাতে চলে যায়। আচ্ছা গেল হযরত সুহাইবের বলে যাবার ফেটে যেত চলতো নবীর মহব্বতে। প্রত্যেক দিন প্ল্যান করে আমি কেমন করে মক্কা থেকে মদিনায় যাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু কাছে কেমন করে যাব, এত টাকা পয়সা আমি কি করব। সমস্ত টাকা পয়সাগুলি তিনি এবার সোনা এবং রূপা কিনলেন। সব টাকা পয়সা দিয়ে স্বর্ণ এবং রৌপ্য কিনলেন। কেনার পর একটা থলের ভিতরে ভরলেন। থলের ভিতরে ভরার পরে নিজের পুকুরের ভিতরে গর্ত খুললেন, গাঢ়া খুললেন। গাঢ়া খোঁজার পরে ওই গাঢ়ার ভিতরে সোনা রূপাগুলির ভিতরে দিয়ে মাটি দিয়ে নেপে দিলেন। নেপে দিয়ে সামান্য কিছু খরচ নিয়ে তিনি মদিনার দিকে ছুটলেন। লম্বা ইতিহাস কেমন করে তিনি মদিনায় যান বর্ণনা করা যাবে না, শুধু বলছি। তিনি মদিনার দিকে ছুটলেন। তিনি মদিনার দিকে একটি রাত্রিতে তিনি চলছেন রাস্তার ভিতরে। যখন এরা বুঝতে পারলো সুহাইব বাড়িতে নাই, মদিনায় যাওয়ার জন্য হিজরতের জন্য রেডি হয়ে চলে গেছে, পিছনে এরা ঘোড়া নিয়ে সুহাইবের পিছু করলো। পিছু করার পর অনেক দূর যাওয়ার পরে সুহাইবকে পেল। পাওয়ার পরে এরা 10-12 জন ছিল ঘেরা। হয় মদিনা তুই কেন যা, কেন যাবে তুই মদিনা? তুই হিজরত করে যাবি, তোকে যেতে দেবো না। এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হলো। ভাই আমাকে আটকাবি না, আমার সাথে যদি আমার এক ফোঁটা রক্ত টাকা পর্যন্ত আমি যাওয়ার জন্য চেষ্টা করবো। তর্ক বিতর্ক হলো। সর্বশেষে সোহাইব ওরা বললো, যাই তুই খালি হাতে এসেছিলি রুম থেকে পালিয়ে আমাদের মক্কায়, আমাদের টাকা পয়সা দিয়ে আজকে বড় হয়েছিস, আর সমস্ত টাকা পয়সা নিয়ে তুই মদিনায় যাচ্ছিস, তোকে যেতে দেবো না, কারণ তুই গরিব ছিলি, তুই যদি যাত্রা গরিব হয়ে যাবো। সোহাইব বলে ন, আর তোরা আমার এই টাকা পয়সার কথা ভেবে আমার আটকাচ্ছিস বলে, হ্যাঁ তাই আটকাচ্ছিস বলে, চল টাকা পয়সা দিলে তো আমাকে যেতে দিল, হ্যাঁ যেতে দিল। তো সোহাইব এই 10 জনকে নিয়ে গেল বাড়িতে, যেখানে সোনার উপর গর্ত করে মাটিতে নেপে দিয়েছিলেন। নেপা মাটি খুঁড়ে দিয়ে সমস্ত টাকা পয়সা সোনার উপর ওদের হাতে তুলে দিয়ে খালি হাতে কোনো মতো ফাঁকা কাপড় নিয়ে মক্কা থেকে হযরত সুহাইব যুবক মদিনার দিকে রওনা হয়ে যায়। লিল্লাহে তাকবীর। সমস্ত কিছু বাড়ি ঘর টাকা পয়সা সোনা রূপা সব কিছু ফেলে আমি সব তাদেরকে দিয়ে গেলাম, আমি নবীর কাছে চলে যাবো, আমাকে এবার দিতে, এবার তুই যা। কোটি কোটি টাকা সকল আজকের যুগের কোটি কোটি টাকার মালিক সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর নবীর মহব্বতে শুধুমাত্র ফাটা কাপড় নিয়ে তিনি যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে যান। জানেন কতটুকু রাস্তা মক্কা থেকে মদিনা? বর্তমান যুগের কিলোমিটার হলো 470 কিলোমিটার। এই 550 কিলোমিটার রাস্তা, 550 কিলোমিটার, এই 550 কিলোমিটার রাস্তা হযরত সুহাইব না খাওয়ার মতো করে কিছু পানি বুকের কাছে কিছু খেজুর ফেলে রাস্তায় পেলে এরকম করে হযরত সুহাইব মক্কা থেকে মদিনার দিকে ছুটছে। না খেতে খেতে তো শরীর একদম কমজোর হয়ে গেছে। হযরত সুহাইবের অবস্থায় হয়ে গেছে কতদিন করে পায়ে হেঁটে হযরত সুহাইব মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন ওই কুবাতে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে তখন কুবাতে হযরত সুহাইব যেন পৌঁছে যায়। একবার ধরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে যখন সালাম দিলেন কুবাতে, আল্লাহর নবী সুহাইবকে দেখলেন, মুখের দিকে তাকিয়ে দেখলেন একদম শুকনো মুখ, শরীরের অবস্থানে একবারে কাতর হয়ে গেছে। বলে সুহাইব তুমি কই থেকে আসলে, এমন তোমার অবস্থা কেন? বলে এমন 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 করে সব কিছু ছেড়ে দিয়ে আমি আপনার মহব্বতে চলে এসেছি। তখন বলছিলেন
কাছে আয়াত নাযিল করে দিলেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুহাইবের আমল আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। আল্লাহ তখন বলে দিলেন, আমিনান নাস মাইয়াসরি নাতাবতাগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ তাআলা তখন এই সূরা বাকারার 207 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ও নবী পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে গো যারা আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীর সব কিছু বিক্রি করে দেয়, গোটা পৃথিবীর সম্পদের যদি মালিক হয়ে যায়। এমন কিছু মানুষ আছে ওই সমস্ত জিনিসগুলি আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি পৃথিবীর জমিনের ভিতরে কিনে নেয়। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। এই কথা হযরত জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের কথা আয়াত নাযিল করে দিলেন, মানে হযরত সুহাইব সমস্ত কিছু বিক্রি করে আল্লাহর রেজামন্দি কিনে নিয়েছে। আমি কি আপনাদের কাছে বলতেছিলাম আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করতে গেলে পৃথিবী একদিকে, আল্লাহ আল্লাহ রাসূল একদিকে। আমরাও তো সেই যুগের মানুষ, আজকে তো সেই মানুষ আমরাও পৃথিবীর জামিনে। আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসা প্রমাণ করতে, আমরা আল্লাহ রাসূলের আমল কতটুকু পৃথিবীর জামিনে আমরা করতে পারি, আমরা কতটুকু হয়েছি পৃথিবীর জামিনে। যার আমি ভাঙ্গা ভাষায় আপনাদের কাছে কিছু আলোচনা করছিলাম। এখন উপদেশ নেওয়ার মতো যদি থাকে আপনারা গ্রহণ করবেন না করে। আমি প্রমাণ আজকে আজকে জামিনে আমি প্রমাণ চাবো। আজকের জামিনের ভিতরে আমাদের বাবা মা কবরে, অনেকের দাদা দাদি কবরে, অনেকের নানা নানি কবরে, কবরের ভিতরে কি আছে তারা আমাদের দিকে রূপ করে আছে। আমরা কোন সময় পৃথিবীর জন্য একটু সৎ কাজ করি, কখন আমরা একটু ভালো কাজ করি, কখন আমরা বাবা মার জন্য একটা আল্লাহর কাছে দোয়া করি, কখন আমরা বাবা মার জন্য কিছু দেই আল্লাহ রাহলিল্লাহে, আমাদের দিকে রূপ করে তারা থাকছে। কারণ এই হাদিস বুখারীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন যুবক রাসূলুল্লাহ কাছে ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছে, আমার মা এখন কবরস্থ করে দিয়েছি। আমার মা আমি জানি ওয়া যুন্নুহা লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকাত, আমার মা যদি কথা বলতে পারতো, হঠাৎ করে মা ইন্তেকাল করেছে, আমার মা যদি কথা বলতে পারতেন তাহলে মা দান খরচ করতেন, কিন্তু হঠাৎ করে যে মারা গেল করে দিতে পারেনি। আমি আপনার কাছে একটা মাসলা জানতে চাই, বলে কি ফাহাল্লা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি মার নামে পৃথিবীর জমিনে যদি কিছু আল্লাহ রাস্তায় খরচ করি, আমি যদি মার নামে যদি কিছু আল্লাহ রাস্তায় সাদকা করি, আমি মার নামে যদি ডাইরেক্ট আল্লাহ রাস্তায় কিছু দান করি, আমার মা কি কবরের নেকিটা পাবে? এটা বুখারীর হাদিস। প্রশ্ন করলেন সাহাবী, ফাহাল্লা আজরুন আফাতাসাদ্দাকতু আনহা, আমি যদি মার নামে দেই মা কি কিছু পাবে? আল্লাহ সাল্লাম বললেন, জবাব দিল ফাকালা নাম, হ্যাঁ তুমি ছেলে হয়ে তুমি তোমার মার নামে যদি দাও তাহলে ডাইরেক্ট আল্লাহ তাআলা তোমার মার নামে লিখিলে তোমার মার কাছে পৌঁছে দেবে। অনেকটি মুরব্বী বসে আছেন, তাদের বাবা নেই, বাবা হারাইছি, আমরা আজকের জামিনের ভিতরে আছি। আপনাদের খুব জুলুম করবো তা আমি করবো না। আমি সর্বপ্রথম একটা মুরব্বীকে চাবো, এখানে আসবেন 500 টাকা নিয়ে মৃত্যু বাবার জন্য, আমি তার হাতটা ধরবো, দোয়াটা করবো, গোটা বইটাকে আসবে যে বাবা আমার নাই কবরে 500 টাকা দেবো, আমি আমার বাবা ধরবো। আছে সর্বপ্রথম একজন আছে, বাবার জন্য আমি 500 টাকা দেবো, নবীর মহব্বতে নবীর প্রতিষ্ঠানের জন্য। আমার বাবা কবরে 500, 1000, 2000 500 উপরে আসছি, একটু দয়া করে আমার কাছে আসবেন, আমি একটু দোয়া করে দেবো। আসুন।